সুপ্রভাত ও নমস্কার জানাই সবাইকে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজ মকর সংক্রান্তি, বাংলার একটি অন্যতম আনন্দদায়ক এবং ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের বিশেষত্ব হলো গ্রামীণ জীবন ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধন, যা জয়দেব কেঁদুলী মেলার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কবি জয়দেবকে উৎসর্গ করা হয় এই ঐতিহাসিক মেলা। অজয় নদীর তীরকে সঙ্গীত, ভক্তি এবং ঐতিহ্যের এক মন্ত্রমুগ্ধ কেন্দ্রে রূপান্তরিত করে। আমরা জয়দেব পদ্মাবতী মেলার উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথে সকালের সূর্যটি ঘুমন্ত শহরের উপর একটি সোনালি আভা ছড়িয়ে দিয়েছিল। মকর সংক্রান্তি এমন একটা দিন যখন আকাশ শীঘ্রই ঘুড়িতে আচ্ছন্ন হয়ে যায়, বাতাসে পিঠে এবং গুড়ের মিষ্টি গন্ধে ভরে যায়। জঙ্গলের পান্না ও আলিঙ্গনের মধ্যে দিয়ে বুনতে থাকা পাকা ঘোড়া রাস্তা ধরে আমাদের অটো ছুটে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শাল মহুয়া গাছগুলি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে, তাদের পাতাগুলি শীতের মৃদু বাতাসে গোপন গল্পগুলি গুঞ্জনে ভরিয়ে দিচ্ছে। আমরা চলে এলাম তারপরে জয়দেব কেঁদুলী মেলা প্রাঙ্গণে। জয়দেব ছিলেন 12 শতকের একজন সংস্কৃত কবি। তিনি তার মহাকাব্য গীতগোবিন্দের জন্য সর্বাধিক পরিচিত, যা বসন্তের একটি আচারে গোপী রাধার সাথে কৃষ্ণের প্রেমের উপর মনোনিবেশ করে। তাছাড়া এটাও মনে করা হয় জয়দেব ছিলেন রাজা লক্ষ্মণ সেনের রাজসভার কবি, যিনি 12 থেকে 13 শতকে রাজত্ব করেছিলেন। সকালে জয়দেব কেঁদুলী মেলায় প্রবেশ করলে এক অনন্য দৃশ্য দেখা যায়। চারপাশে ভক্তদের ভিড়, লম্বা সারি তৈরি হয়েছে নদীর কাছে, সবাই যেন এক বিশেষ উদ্দেশ্যে এসেছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি উপলক্ষে জানুয়ারির এক শীতল সকালে অজয় নদীর পাড়ে হাজার হাজার মানুষ পুণ্য স্নান করতে দাঁড়িয়ে আবারও কেউ কেউ পুণ্য স্নান করছিল। নদীতে নামার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের চোখে শান্তির ছাপ, যেন তারা কোনো নতুন আশীর্বাদ গ্রহণ করতে এসেছেন। মেলার হট্টগোল, কীর্তনের আওয়াজ আর গঙ্গা যাত্রার স্মৃতি সব মিলিয়ে এক অদ্ভুত শাশ্বত অনুভূতি তৈরি হয়, যা বলে দেয় এখানকার আধ্যাত্মিকতার গভীরতা কতটা। আমরা সপরিবারে অজয় নদীতে স্নান করার অভিজ্ঞতা ছিল অপূর্ব। বেশ শান্তির মুহূর্ত ছিল। ঠান্ডা জল পায়ের তলে ছুঁয়েই যেন শরীর ও মন এক নতুন উদ্যমে পূর্ণতা লাভ করল। নদীতে প্রবাহিত জল যেন সমস্ত দুশ্চিন্তা ও ক্লান্তি ধুয়ে নিয়ে চলে গেল। পরিবারের সদস্যদের সঙ্গে এমন একটি পবিত্র অভিজ্ঞতা ভাগ করা হৃদয়ে এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেল। তারপর আমরা আমার মা বাবা সকলে মিলে রাধা নামের তিলক পড়ার অভিজ্ঞতা ছিল আরও অদ্ভুত এবং শান্তিময়। এখানে মা কালী ও শ্রী চৈতন্যের হস্তনির্মিত মাটির মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলাম। প্রতিটি মূর্তি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও জীবন্ত, যেন তাদের আধ্যাত্মিকতার শক্তি দেখতে পাচ্ছিলাম। শিল্পীর নিখুঁত কাজ এবং মূর্তিগুলোর মধ্যে এক অদ্ভুত শান্তি ও পবিত্রতা ছিল। তারপর ভিড় ঠেলে পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম আস্তে আস্তে জয়দেব কেঁদুলী মন্দিরের দিকে, এবং জয়দেব কেঁদুলী মন্দিরের দর্শন এক অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল আমার এবং আমার পরিবারের জন্য। এর আগেও এসেছি, কিন্তু আবার যেন নতুন করে দেখছি মন্দিরকে। মন্দিরের পবিত্র পরিবেশ বেশ অপূর্ব শান্তি দিচ্ছিল মনে একটা। কবি জয়দেবকে নিয়ে অনেক পুরাণ প্রচলিত গল্প লোকমুখে শোনা যায়, যেমন তার মধ্যে একটি মনে করা হয় যখন কবি জয়দেব গীতগোবিন্দ লিখছিলেন, ওনার মনে বাসনা জাগে গঙ্গা স্নানের, কিন্তু গঙ্গা স্নান করতে গেলে তাকে অনেকটা দূর পথ হেঁটে যেতে হবে। তো উনি একদিন স্নানে যান এবং লেখা শেষ হয়নি তখনও, কিন্তু হঠাৎ ফিরে এসে দেখে যে তার লেখাটা শেষ, এবং পদ্মাবতী চমকে যায় যে আমি তো একটু আগেই জয়দেবকে খাবার দিলাম, তাহলে জয়দেব আবার কেন খাবার চাইছে আমার কাছে। এবং জয়দেব তখন বলে যে পদ্মাবতী, তুমি স্বয়ং ঈশ্বরের সেবা করেছো। এবং তারপরেই মনে করা হয় যে শ্রীকৃষ্ণ মা গঙ্গার কাছে আর্জি জানান, প্রার্থনা করেন যেন এই মকর সংক্রান্তির দিন, এই একটা দিন বছরে যেন এই অজয় নদীর মধ্যে দিয়ে মা গঙ্গা প্রবাহিত হয়। এবং প্রত্যেক বছর মনে করা হয় যে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মা গঙ্গা অজয় নদী দিয়ে প্রবাহিত হয়। মন্দিরে প্রণামী দান করে একটু নিয়ে নিয়েছিলাম ভোগ প্রসাদ। তো সেই ভোগ প্রসাদ খেতে অমৃত একদম। এবং তারপরে যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা জয়দেব কেঁদুলী মন্দিরের ঠিক পেছনের রাস্তা ধরে চলে গেছিলাম মেলার মধ্যেই ধর্মরাজ সুইটস বলে একটি দোকানে, এবং সেখানে গরম গরম কচুরি, সাথে মশলাদার আলুর তরকারি এবং গরম তুলতুলে রসগোল্লা ছিল, যা খেয়ে আমাদের
তখনকার মতন আমাদের পেট পুজো কমপ্লিট হলো এবং মন্দিরের কাছাকাছি এই খাবারের স্বাদ এক নতুন আনন্দ দিয়েছে। তারপরে দেখলাম দুর্গাপুর ইস্কনের কীর্তন পথে চলতে চলতে এক অদ্ভুত অনুভূতি জাগিয়েছিল। ভক্তরা সবাই মিলে একত্রিত হরিনাম সংকীর্তন ও মন্ত্র উচ্চারণ করতে করতে রাস্তা দিয়ে বেরোচ্ছিল এবং একটি পবিত্র পরিবেশ তৈরি করে দিয়েছিল। মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমি এবং আমার পরিবারের সকলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু আমরা যেহেতু মন্দিরে ঢুকিনি, তোমরা দেখতে পাচ্ছ তো কত বড় লাইন ছিল এখানে। বেশ বড় লাইন ছিল এই মন্দিরে প্রবেশ করার জন্য। তারপরে এই পঞ্চতত্ত্ব আশ্রমের ভেতরে আমরা প্রবেশ করলাম এবং সেখানে কীর্তন হচ্ছিল। কীর্তন শুনে একটু ঘোরাফেরা করে পাশেই একটা আশ্রম ছিল, সেটাও দেখতে গেছিলাম, কিন্তু প্রচুর ভিড়ের জন্য আর দেখা হয়নি। কিন্তু যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে জয়দেব গেস্ট হাউসের ঠিক এই অপোজিটেই ওয়াশরুম ছিল অনেক। তারপরে আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। মেলাতে আমরা বেশ সকলে মিলে ভালোই ঘুরছিলাম। আর এটা হচ্ছে সেই ঘাট, এই অবধি জল থাকে বর্ষাকালে। আর আমি যেহেতু গরম লাগছিল তাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে বিভিন্ন আখড়ার দিকে গিয়েছিলাম, মেলা খানিকক্ষণ ঘুরলাম। তারপরে বিভিন্ন আখড়ার দিকে গিয়ে সেখানে সন্ন্যাসী ভক্তরা তাদের আধ্যাত্মিক আচার পালন করছিল, কীর্তন করছিল, যার মধুর আওয়াজ, ভক্তিমূলক গানের ধ্বনি পুরো পরিবেশকে এক শান্তির সঞ্চার করে দিয়েছিল। সেখানে খিচুড়ি খাওয়ার একটা সুযোগ পেলাম আমরা। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত পবিত্র এবং খিচুড়ির স্বাদ ছিল অতুলনীয়, অসাধারণ। যদিও ভগবানের প্রসাদকে কখনো রেটিংস দিতে নেই বা কোনো টেস্ট নিয়ে কোনো কথা বলতে নেই, কিন্তু সত্যি ওখানকার প্রসাদ খুবই অপূর্ব ছিল স্বাদে। তারপরে আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, সাথে ছিল বেশ টক মিষ্টি চাটনিও। সেই সব খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো খানিকক্ষণ আরও মেলাটা ঘুরলাম, বেশ মজা করলাম এবং মেলার যে প্রাণবন্ত পরিবেশ সেটাও উপভোগ করলাম এবং প্রচুর স্মৃতি সঞ্চার করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ঠিক তখনই অজয় নদীর তীরে বেশ সূর্যাস্ত দেখাটা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ তো কত ভিড়, কিন্তু সেই ভিড় ঠেলেই আমরা চলে এসেছিলাম অজয় নদীর তীরে, যেখানে সূর্য অস্ত দেখাটা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। নদীর শান্ত জলরাশি ও আকাশে সূর্যের সোনালি আভা মিলে এক অদ্ভুত শান্তি ও সৌন্দর্যের সৃষ্টি করেছিল। সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি, আমরাও রওনা দিয়ে দিলাম। বাবার খুব ইচ্ছা করছিল মেলার জিলিপি খাওয়ার এবং বাড়ির সকলকে তা খাওয়ানোর, তাই জন্য আমরা চলে গেছিলাম মেলার জিলিপি কিনতে। সাথে ভাই নিয়ে নিয়েছিল একটা স্প্রাইট। তো সেই সব খেতে খেতেই আমরা বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা বাস পেয়ে গেলাম। আর এই যে এত ভিড় ঠেলে এত লম্বা লাইন বাদ দিয়েও আমরা বাস ধরে নিয়েছিলাম। আর সব কিছু মিলিয়ে একটা গোটা দিন বেশ ভালোভাবেই সপরিবারে আনন্দ করে কাটিয়ে দিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।